স্ত্রীকে খুন করে সুটকেসে দেহ ভরে গা ঢাকা দেওয়ার অভিযোগ, যদিও তাতে শেষ রক্ষা হয়নি। শ্বশুর শাশুড়িকে ফোন করে খুনের কথা নাকি স্বীকারও করে নেয় অভিযুক্ত। অবশেষে পুনে থেকে গ্রেফতার হয় মৃতার স্বামী। মহারাষ্ট্রের বাসিন্দা 32-এর গৌরী অনিল সাম্বেকারের সঙ্গে রাকেশের বিয়ে হয় বেশ কয়েক বছর আগে। দুজনেই সেই সময় চাকরি করতেন। দিন কয়েক আগে চাকরি হারান গৌরী। তারপর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির সূত্রপাত ঘটে। অভিযোগ, ঝগড়া চলাকালীন মাঝের মধ্যে স্ত্রীকে মারধর করত স্বামী। গত 26শে মার্চ ঝগড়া হয় দম্পতির। অভিযোগ, কথা কাটাকাটির মাঝে স্ত্রীকে মারধর করে রাকেশ। এরপর একটি ধারালো ছুরি দিয়ে স্ত্রীর পেটে আঘাত করে সে। গলার নলি কেটে দেয় বলে অভিযোগ। স্ত্রীর দেহ নিয়ে বিপাকে পড়ে রাকেশ। অভিযোগ, একটি সুটকেসের মধ্যে তার দেহ ঢুকিয়ে দেয় রাকেশ। এরপর শৌচালয়ে ওই সুটকেস রেখে বাড়ি ছাড়ে সে। পুনেতে পালিয়ে যায় রাকেশ। এদিকে ঘটনার দিন বিকাল 5:30 নাগাদ ডেপুটি পুলিশ কমিশনার সারা ফাতিমার কাছে খবর যায় দম্পতির বাড়িতে সম্ভবত গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তদন্তকারীরা দেখেন দরজার বাইরে থেকে তালা বন্ধ। দরজা ভেঙে ভিতরে ঢোকেন। পুলিশ কারো ঝুলন্ত দেহ দেখতে পায়নি, তবে শৌচালয়ে একটি সুটকেস দেখতে পাওয়া যায়। ওই সুটকেস খুলতেই বেরিয়ে আসে তরুণী গৌরীর দেহ। শুরু হয় তার স্বামী রাকেশের খোঁজ। এদিকে তদন্তে নেমে পুলিশ গৌরীর বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করেন তদন্তকারীরা। রাকেশ ইতিমধ্যে গৌরীর বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করে। কল ডিটেলস রেকর্ডের সূত্র ধরে অভিযুক্তকে পুনে থেকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত। দেহ টুকরো না করে সুটকেসে ঢোকানো হয়েছিল। কিভাবে স্ত্রীকে খুন করলো এবং খণ্ড বিখণ্ড না করেই দেহ সুটকেস বন্দি করলো রাকেশ, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ ধৃতকে জেরা করে এই নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কে আরও নানা তথ্য পাওয়া যাবে বলেই আশা করছে। হাই নিউজ নেটওয়ার্ক।